আমার দেখা আমি হয়তোবা বাংলাদেশে একমাত্র ব্যক্তি যে কিনা এই জিনিসটা খেতে পারি না। আমার মনে হয় 90% মানুষই খেতে পারে, বিশেষ করে মেয়েরা। আসসালামু আলাইকুম। কালকে গাছের গায়ে হলুদ দিয়ে দিয়েছিলাম। এই দেখুন একদম মনে হচ্ছে গাছগুলোর গায়ে হলুদ। গাছে মাঝে সাঝে হলুদ দিলে কিন্তু তাদের যে রোগ বা জীবাণুগুলো থাকে সেগুলো মরে যায়। কারণ হলুদে কিন্তু প্রাকৃতিকভাবে অ্যান্টিবায়োটিক থাকে। তার কারণে গাছে হলুদ দিয়ে দিয়েছিলাম। তো বিকালবেলা হলুদ দিয়েছিলাম আর সকালবেলা পানি দিয়ে দিলাম। দিয়ে চলে এসেছি নাস্তা বানাতে। সকালবেলা তো সবার আগে মেয়েদের ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে প্রথম কাজ রান্না করা বা নাস্তা বানানো, কারণ স্বামী খেয়ে বাইরে যাবে। তো আজকের নাস্তায় ছিল ডিম পোস্ট, রুটি আর পটল ভাজি। ডিম পোস্টটা তো বানাতেই হয় বা করতেই হয় আমার ছেলের জন্য, তার ডিম পোস্ট ছাড়া রুটি খেতেই পারে না। আর পটল ভাজিটা আমাদের সবারই খুবই পছন্দের। পটল ভাজিটা কিন্তু রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে করতে পারলে। তবে যদি পটল ভাজি করাটা খারাপ হয় তাহলে কিন্তু খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, পটল ভাজি, ডিম পোস্ট আর আগের দিনের কিছুটা পরিমাণ মাংস রান্না করা ছিল, সেটা দিয়ে সকালের নাস্তা করে চলে এসেছি দুপুরে রান্না করতে। যে গরম পড়েছে ভেবেছিলাম যে একবারেই রান্না করে নেব, তো আজ যেহেতু হয়নি, ছেলে আবার রুটি খাবার জন্য বায়না করছিল, তার জন্য দুপুরে রান্না করতে চলে এসেছি নাস্তাটা শেষ করেই। কাজগুলো গুছিয়ে নিয়ে এক হাতে গোসল করে উঠলে কিন্তু সারাদিন আর তেমন কাজও থাকবে না বা গরমেতে একটু রেস্টও নেওয়া যাবে। তো যাই হোক, আজকে আবারও লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটাও আমার বাবার বাড়ি থেকে আনা লাউ। লাউগুলো তাড়াতাড়ি রান্না না করলে যেহেতু বিচি হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তার জন্য একদিন পর পরই রান্না করে ফেলছে। আর এই গরমে লাউ তরকারি খাওয়াই কিন্তু ভালো। আর এই যে দেখুন আমটা মাখাবো বলে কুটে নিচ্ছি। এই আম মাখানোটা আমি আবার খেতে পারি না, কারণ টক জিনিস আমি একদমই খেতে পারি না। বাংলাদেশে মনে হয় 90% মানুষ এটা খায়, 1% মানুষের ভিতর আমি পড়ি। বিশেষ করে মেয়েরা তো মনে হয় আমি ছাড়া কেউই এই টক আম মাখা খেতে, সবাই খেতে পারে। আমি একমাত্র ব্যক্তি যে কিনা এই টক আম মাখা খেতে পারি না। আম মাখা খেতে পারি, তবে বেশি একটা খেতে পারি না। টক জিনিস সে যে টকই হোক, জলপাই বলেন বা তেঁতুল বলেন, টক জিনিস আমি খুব একটা খেতে পারি না। আমার মুখ বা দাঁত টক হয়ে যায়। তবে খেতে বেশ মোটামুটি ভালোই লাগে। তো হাজবেন্ড আবার বলছিল যে কাঁচা আমগুলো কিনে এনেছি, একটু মাখিয়ে দিও, গরমে ভাল লাগবে। তো তার জন্য আমগুলো মাখিয়ে নিচ্ছি। আর কাসুন্দি দিয়ে এইভাবে মরিচ পোড়া দিয়ে আম মাখালে কিন্তু খেতে অসাধারণ লাগে। যখন গ্রামে থাকতাম মা দুপুরবেলা স্কুল থেকে আসার পরে মাখিয়ে দিত কলা পাতায় করে নিয়ে আম মাখা, খেতে কিন্তু খুবই মজা লাগতো। আপনারা কেউ খেয়েছেন? বিশেষ করে আমি তো খুবই খেতাম, আমার কলা পাতায় আম মাখা খেতে খুবই ভাল লাগতো। আর এই যে এর ভেতরে দুপুরে রান্না হয়ে গিয়েছে। আজকে আবার সেই গোশ কিছুটা ছিল, সেটা একদম ভাজি ভাজি করে নিয়েছি। আর লাউ, এটাই ছিল দুপুরে রান্নার। তো আজকে এখানে সবাইকে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আশা করছি আপনাদের ভিডিওটা ভাল লাগবে। ভাল লাগলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আজকে এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। भेंट भेज सुनो नैनीताल शहर में हो, प्यार है क्यों सुनो यूं